নমস্কার বন্ধুরা, আজকে লাউয়ের ঘন্ট হবে। লাউ কেটে নিয়েছি এইভাবে, আর আলু কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর জিরে বাটা, আর দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আমি আজকে একেবারে সব মশলা দিয়েই তারপরে লাউটাকে তুলে দেবো কড়াইয়ের মধ্যে। ঢেকে ঢেকে রান্না করে নেবো, দারুণ টেস্ট হয় খেতে এইভাবে রান্না করলে। তারপরে কেটে রাখা লাউ আর আলুগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। লাউটা দিয়ে এত পরিমাণে জল বেরিয়েছে, ওতেই সিদ্ধ হয়ে গেছে আলু আর লাউ। ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপরে জল দিয়ে দেবো। বেশি দেবো না, ছোটো বাটি 2 বাটি দিলেই হয়ে যাবে। লাউয়ের মধ্যে একটু মিষ্টি দেবো, নাহলে খেতে ভালো লাগবে না। অল্প একটু চিনি, আর দিয়ে দেবো অল্প কটা চিংড়ি মাছ। বাড়িতে এই কটাই ছিল চিংড়ি মাছ। এর ভালোভাবে একটু ঘাঁটাঘাঁটি করে নেব। আপনারা এটাকে লাউ চিংড়িও বলতে পারেন বা লাউ ঘন্টও বলতে পারেন। আমি অল্প চিংড়ি মাছ দিয়েছি, আর ছোলা ভেজাইতে ভুলে গিয়েছিলাম। এই আপনারা পারলে কাঁচা ছোলাও একটু দিয়ে দেবেন, দারুণ টেস্ট হয়। পারলে নারকেল কুড়াও দিতে পারেন, আমি দিলাম না যেহেতু আমার ছেলে খেতে পছন্দ করে না নারকেল কুড়া। লাউ ঘন্ট হয়ে আসছে, এরপরে নামিয়ে নেব। আর একটু ঝোলটাকে একটু শুকিয়ে নেব। লাউ ঘন্ট হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। কেমন হয়েছে জানাবে বন্ধুরা, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে জানাবে বন্ধুরা, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। বেশি পরিমাণে চিংড়ি মাছ দিইনি, অল্প কটা ছোট ছোট চিংড়ি মাছ পুকুরে